ভাই আমি কথাগুলো আমি ঠিক বলছি তো? ভাই একটু কমেন্ট করবেন প্লিজ, এটা আপনাদের কাছে অনুরোধ আমার। আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন, আমি এফএস সানাউল মিয়া, আমি ফুরফুরা শরীফ থেকে আপনাদের কাছে লাইভে এসেছি জাস্ট কিছুক্ষণের জন্য। ভাই সময় নেই লাইভে আলোচনা করার জন্য, নাহলে আগে তো দিনে রাতে সবসময় লাইভে আসতাম, এখন সময় নাই। এখন একটাই টেনশন, এখন যে হাজি নুরুল ইসলাম ইন্তেকাল হয়ে গেছে, এখন ওখানে উপনির্বাচন ভোটে এখন নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, নওশাদ সিদ্দিকী কি ভোট পাবে? সেটাই এখন মানুষের কাছে। এখন মানুষ যদি নওশাদকে চায় তাহলে হবে, নাহলে অন্য পার্টি কেউ দাঁড়ালে সে হবে। কেন আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী তোমার তোমার বিধানসভা ভোটে আপনারা জানেন কত, বিধানসভা লোকসভা নির্বাচন ভোটে কত 17টা প্রার্থী দিয়েছিল নওশাদ সিদ্দিকী। যাদবপুর, বসিরহাট, তোমার ডায়মন্ড হারবার, 4 জায়গাতে পাওয়ার কথা ছিল কনফার্ম নওশাদ সিদ্দিকী। লোকসভা নির্বাচন ভোটে 4 জায়গাতে ওনার সিট পাওয়ার কনফার্ম ছিল। কেন যে একটা নওশাদ সিদ্দিকী তো নিজে বলছে আমার একটা টার্গেট আনজাদ, যেহেতু উনি একটা এমএলএ, উনি তো জানে কোথাকার মানুষ আমাকে কতটা চায় না চাই, সেটা নওশাদ সিদ্দিকী ভালোভাবে জানেন। কিন্তু উনি বিশ্বাসে রেখেছিল কয়েক জায়গাতে আমি সিট পাবো, সেটা সাধারণ মানুষ ভোট গণনার সময় বুঝতে পারবে। ভাই আমি কথাগুলো মন গড়া কথা বলছি না, নওশাদ সিদ্দিকী ভাই নিজে বলেছে ভোট যখন গণনা হবে তখন বুঝতে পারবে। আর নওশাদ আইসে কোথায় পাচ্ছে কি না পাচ্ছে। কিন্তু ভাই দুঃখ কথা, অনেক কি বলবো ভাইজান, যখন গণনা হলো সিপিএমের আইএসএফের কোনো কথাই এলো না, খালি এসেছে খালি তৃণমূল আর বিজেপি আর কংগ্রেস তো একটা সিট পেয়েছে করে বলে তো, সে মালদা জেলাতে। আর প্রত্যেকটা জায়গাতে তৃণমূল জিতেছে। মানুষ অবাক হয়ে যাচ্ছে ভাইজান, যে বহরমপুরে যে অধীর চৌধুরী পাঁচবার এমপি, অথচ 25 বছর, 5 5 25 হচ্ছে 25 বছর উনি এমপি ছিলেন বহরমপুরে, সে বহরমপুরে অধীর চৌধুরী হেরা গেল, ইউসুফ পাঠান জিতে গেল। ভাই এর মধ্যে কিছু রহস্য আছে, কিন্তু সেই রহস্যগুলো আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি না। আমার কথাটা নাও মিলতে পারে, আবার মিলেও যেতেও পারে। 25 বছর উনি এমপি ছিলেন বহরমপুরে, সে অধীর চৌধুরীকে মানুষ, ওখানকার বহরমপুরের মানুষ অধীর চৌধুরীকে ভোট দিল না, ইউসুফ পাঠানকে ভোট দিল। ভালো করে বুঝবে। আর আইএসএফে তো খাতাই খুলেনি, হাজার হাজার মানুষ যেদিনকে লোকসভা নির্বাচন ভোট যখন গণনা হয়, হাজার হাজার আইএসএফের কর্মীগুলো, আইএসএফের নেতা, আইএসএফের যারা কর্মী, তারা মোবাইলে পড়ে থাকে, দেখি তো নওশাদ সিদ্দিকী কোথায় কোথায় সিট পেয়েছে। কিন্তু ভাই বলা বলি কথা, নওশাদের কোনো মানে কি বলবো ভাই, আর কি বলবো বলতে গেলে ভাইজান, আইএসএফের খাতাই খুলে। নওশাদ সিদ্দিকী যখন ভোট গণনার সময় যখন সিপিএম আর আইএসএফে যখন ঘোষণা হলো না, তো কিছু মিডিয়ারা গিয়েছিলো, ভাইজান কী ব্যাপার, আপনি 17টা প্রার্থী দিয়েছিলেন, কোনো জায়গাতে আপনি বলেছিলেন কোনো জায়গাতে আমি ভোট পাবো, সেটা সিট পাবো, যখন গণনা তখন অবশ্যই তোমরা দেখতে পাবে। কী ব্যাপার, আপনাকে ভোট দিল না কেউ, কারণটা নওশাদ সিদ্দিকী বলছে তারা ওদের ভালো লাগেনি, আমাকে ভোট দেয়নি, এতে তো হতাশা হওয়া, নিরাশা হওয়ার কোনো দরকার নেই। দেয়নি অবশ্যই, তারপরে নেক্সট দেখা যাবে, ভালো করে বুঝবেন যে নওশাদ সিদ্দিকী তাহলে কতটা তার বিশ্বাস আছে, চিন্তা করেছে। জনগণের কাছে আমি বুঝিয়েছি, জনগণ বুঝেছে, যারা মেনেছে, যারা মানেনি, এটা তো হতাশার কিছু দরকার নেই। আপনারা বলেন, আমি চিন্তা করছি ভাই বিধানসভা উপনির্বাচন ভোটে নওশাদ সিদ্দিকী বসিরহাটে কি সিট, ওখানে কি জয়ী হবে? ভাই একটু কমেন্ট করবেন, 6জন দেখছি, এখানে কোনো রাজনীতির কথাই এসেছি, বাস্তবটা মানুষের কাছে তুলে ধরেছি কিছুক্ষণ, তা ভাই 15 মিনিট অনেকক্ষণ সময় হয়ে হলো আপনাদের কাছে না যেতে এসে। আপনাদের মতামত কি, বসিরহাটে উপনির্বাচন ভোটে নওশাদ সিদ্দিকী জয়ী হবে? আরে বাংলার মানুষ, বহুত মানুষ তো নওশাদকে ভালোবাসে, বহুত মানুষ নওশাদকে ভালোবাসে, কিন্তু তারা কি নওশাদকে ভোট দেয়? একটু কমেন্ট